এসআইআর শুরু হতেই ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে বাংলা জুড়ে। খেলার থেকেও শব্দটাকে যুদ্ধ বললে বোধহয় খুব ভালো হবে। একদিকে প্রতিপক্ষ রয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রয়েছে নির্বাচন কমিশন, আর মাঝখান থেকে বিরোধীরা, আমরা দর্শকরা সকলেই সুন্দর করে সেই যুদ্ধটা উপভোগ করছি। এখন লাখ টাকার প্রশ্ন, শেষ পর্যন্ত এই যুদ্ধে কে নামটা ধরে রাখতে পারবে এবং কে জয়ী হবে, কিন্তু ব্যাপারটা যে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে শাসক দলকে সেইটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। একদিকে বস্তা বস্তা আধার কার্ড উদ্ধার হচ্ছে ঝিলের তলা থেকে, যেখানে সমস্ত নামই সংখ্যালঘু নাম। হঠাৎ করে কোথা থেকে এলো এই সব আধার কার্ড, আর কেনই বা বস্তাবন্দি করে ঝিলের তলায় ফেলে দিতে হলো, এই প্রশ্ন উঠছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী মাননীয় দলনেতা তিনি ফাঁস করে দিচ্ছেন যে রাত্রের অন্ধকারে মধ্যরাত্রে 12টার সময় কিভাবে পঞ্চায়েত অফিসে ইল্লিগাল বাংলাদেশিদের এসআইআর প্রসেস করিয়ে নেওয়া হচ্ছে বিএলওদের দিয়ে। একদিকে ছবি উঠে আসছে শিয়ালদা স্টেশনের, যেখান থেকে দেখা যাচ্ছে কিলবিলিয়ে সব পালাচ্ছে কাংলুরা। অন্যদিকে পাল্টা ছবি উঠে আসছে, সেখানে আবার ভয়ঙ্কর জিনিস দেখা যাচ্ছে। এসআইআর ফর্ম বিলি হচ্ছে হয় তৃণমূলের পার্টি অফিস থেকে, না হলে তৃণমূল নেতার বাড়ি থেকে। এখন সব মিলিয়ে একটা সিগন্যালই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে খেলাটা যেটা হচ্ছে না, সেটা আলটিমেটলি এই কাংলুরা, এই বাংলাদেশিরা, এই অবৈধ ভোটাররা যারা এতদিন ভারতবর্ষের ডেমোগ্রাফিটা, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়েছিল, তারা বুঝতে পারছে এসআইআর হলে যতই তাদেরকে আশ্বস্ত করা হোক না কেন, এই দেশে আর তারা টিকে থাকতে পারবে না। তাদের 2 নম্বরই ফেরেববাজি ধরা পড়ে যাবে। আর তাই স্বয়ং মাননীয়ার কাছ থেকেও যদি তাদের প্রতি বার্তা আসে, সেখানে আর তারা আস্থা রাখতে পারছে না। অন্যদিকে মাননীয়া বুঝে গেছেন যে এদেরকে যদি ধরে রাখতে না পারেন, 26-এর খেলা শেষ। তাই শেষ পর্যন্ত মরিয়া একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন দেখার সত্যি কে জিততে পারে। আজকে সময় নষ্ট না করে 4-4টে ভিডিও আপনাদের পরপর দেখাবো, যেটা সারা দিন ধরে ভাইরাল হয়েছে, এবং সেখানেই দেখতে পাবেন এসআইআর এর ছবিটা ঠিক কিভাবে একে অপরের দিকে ঠিক দড়ি টানাটানির যুদ্ধটা চলছে। প্রথমেই আপনাদের নিয়ে যাব পূর্বস্থলী উত্তর, যেখানে দেখা যাচ্ছে যে সেখানকার পিলা পঞ্চায়েত, সেখানকার শ্রীরামপুর ললিতা বিল, সেখান থেকে কয়েক বস্তা আধার কার্ড উদ্ধার হচ্ছে। এবং সেখানে যখন গ্রামবাসীরা চেক করছেন, দেখছেন সেই সমস্ত নাম যে আধার কার্ডগুলো পাওয়া যাচ্ছে না, সব সংখ্যালঘুদের। এখন প্রশ্ন হচ্ছে, এত সংখ্যালঘুদের আধার কার্ড কে বা কারা বস্তা বন্দি করে ঝিলের জলে ফেলে দিল, এবং কারণটা কি? লোকে বলছে কারণ একটাই, এই এসআইআর হচ্ছে, তার ফলে এই বাংলাদেশিরা অবৈধভাবে যারা ভারতে রয়েছে তারা ধরা পড়ে যাবে। আর সেই জায়গা থেকেই আর দেরি না করে তারা সমস্ত কিছু বস্তাবন্দি করে জলে বিসর্জন দিয়ে টুকটুক করে যেখান দিয়ে এসেছিল সেইখান দিয়ে পালাবার ধান্দা করছে। ঠিক কি হয়েছে পূর্বস্থলী উত্তরে, নিজেরাই একবার দেখে নিন সেই জায়গাটা। এই আধার কার্ড গুলো কি উদ্ধার হলো নাকি? হ্যাঁ, এগুলো সব উদ্ধার হলো এখানে, এই বিল থেকে। বিল থেকে কি কি নাম লেখা আছে? এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ, তারপরে আপনার এটা আছে জাকির শেখ, তারপরে ফতেমা, তারপরে এটা আছে নাসিনা খাতুন, এগুলো সব আছে। শেখ, সুলতান শেখ, ফতেমা বিবি। আচ্ছা, এগুলোকে এই এসআর শুরু হওয়ার পরের জন্য নাকি? আমার তো মনে হচ্ছে তাই, নাহলে হঠাৎ করে এরকম। তানিয়া মল্লিক। আচ্ছা, সবই সংখ্যালঘু, বেশিরভাগই সংখ্যালঘু এখানে দেখতে পাচ্ছি। আরো আছে নাকি বিলের মধ্যে? এখনো 2-3 বস্তা আছে। ও, 2-3 বস্তা তুলতে পারেনি, এরা সাপের ভয় পাচ্ছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে? না, এখনো কেউ এমনি খবর দেয়নি। আমরা এখানে ছিলাম, এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে, জমি আছে। তো এরা হঠাৎ করে এটা পায়, আমাকে যখন বলে আমি তখন আসি এখানে, জানলো কয় বস্তাটা খুলুন। এরা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার মধ্যে হয়তো কিছু আছে। তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে, এই বিলের মধ্যে ছিল। এই বিলের মধ্যে ফেলে রেখেছিল। কি নাম আপনার? দেবব্রত মন্ডল। কোথায় বাড়ি? শ্রীরামপুর বাড়ি। এবার আপনাদের পূর্বস্থলী উত্তর থেকে নিয়ে চলে আসবো দক্ষিণ 24 পরগনায় জয়নগর, যেখানে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ করছেন। তার বক্তব্য, জয়নগরের হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত, সেখানকার বুথ নাম্বার 29,
30, 31 এবং 39। এখানকার যারা বাসিন্দা রয়েছেন মূলত গাজীপাড়া ও মসজিদ চক এলাকা, যেখানে ওই পলিথিনের শেড দিয়ে কোনো রকমে তারা টিকে আছে, ছিটে বেড়ার ঘর, দেখলেই বোঝা যায় এখানকার স্থায়ী বাসিন্দা নয়, এরা এখানকার অরিজিনাল সংখ্যালঘু নয়, এরা বাংলাদেশ থেকে চলে আসা লোক। আর তাদেরকেই রাতের অন্ধকারে চুপি চুপি সেখানকার বিধায়ক বিশ্বনাথ দাস, যথারীতি তৃণমূলের বিধায়ক, তিনি এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা বিএলওদের ডেকে নিয়ে এসে মধ্যরাত্রে সেখানে এসআইআর প্রসেসটা কমপ্লিট করাচ্ছেন। এখন প্রশ্ন একটাই, যদি তারা স্বচ্ছভাবে সমস্ত কিছু থাকে, তারা সত্যিকারের ভারতীয় হন এবং 2002-এ তাদের লিঙ্ক থাকে, তাদের পরিবারের লিঙ্ক থাকে, তাহলে মধ্যরাত্রে চুপি চুপি কারচুপি কেন করতে হবে? চুপি চুপি কারচুপিটা যারা করছে বা করাচ্ছে, এই মধ্যরাত্রের সময়টাই কি তাদের জন্য প্রশ্ন তুলে দেওয়ার জন্য যথেষ্ট নয়? কি ঘটনা ঘটেছে, শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা পোস্ট করেছেন সেটা একবার দেখে নিন। রাত্রি 11:36, হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। ভিড় কমে গেছে তো, আর বেশি ভিড়, আর মারামারি হচ্ছে এবার, এটা হয় কটা মেয়ে তো চিল্লাচ্ছি, চিল্লাবে না, যারা লাস্ট আসে তাদের আগে দিতে, যারা আগে আসছে তাদের লাস্ট রাত্রি 11:30 বাজে পঞ্চায়েতে ভিড় দেখো। খবর দিয়েছেন আমার 8টার সময় দেখেছি। যতই এই চুপি চুপি কারচুপি করা হোক না কেন, মধ্যরাত্রের আশ্রয় নিয়ে হয়কে নয় করার চেষ্টা হোক না কেন, যাদেরকে করা হচ্ছে তারা কি সকলেই আশ্বস্ত হয়েছে? গত কয়েকদিন ধরেই আপনাদের বিভিন্ন প্রতিবেদনে দেখাচ্ছি যে কলকাতা, নিউ টাউন, রাজারহাট, এই সমস্ত জায়গায় যারা বাড়ির পরিচারিকার কাজ করতেন, যাদের পরিচয় নিয়ে সন্দেহ ছিল, তারা বাড়িতে তালা ফালা দিয়ে বা সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে। এবং সেই ছবিটা যে কোনো ব্যতিক্রম ছিল না। আজকে শিয়ালদা স্টেশনের একটি ভিডিও আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে যে যারা এখান থেকে চলে যাচ্ছেন তাদের দেখে মনে হচ্ছে না তারা ভারতীয়, এবং হঠাৎ করেই তাদের মধ্যে হুড়ো হুড়ি, ধাক্কা ধাক্কি, ভিড় ভাট্টা সব কিছু হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে কেন? কারা এদেরকে এতদিন লালন পালন করছিল ভারতবর্ষে? কাদের ভোট ব্যাংক হয়ে এরা এতদিন ছিল? এখন এইভাবে পালিয়ে যাওয়ার মরিয়া প্রয়াসটা হচ্ছে কেন? তাহলে ওই শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন সেটাই কি ঠিক? নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিডটা দিয়েছে আর তার কিলবিলিয়ে সাপের মতো পালিয়ে যাচ্ছে, যা তোরা বাংলাদেশে চলে যা। ঠিক কি ঘটেছে শিয়ালদা স্টেশনে আজকে, সেই ভিডিও, ভাইরাল ভিডিওটা একবার দেখে নিন। পড়ে গেছে
অবশ্য পূর্বস্থলী উত্তর বা শিয়ালদা স্টেশনের এই ভিডিও দেখে একদম স্বস্তির নিঃশ্বাস ফেলবেন না। চেষ্টা, মরিয়া চেষ্টা একটা হচ্ছেই। আপনাদের পরপর দুটো ইনসিডেন্ট দেখাবো। প্রথমটা কসবা, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল অফিসে বসে বিএলও এসআইআর ফর্ম বিলি করছেন। এখন প্রশ্ন হচ্ছে, বিএলও কি নিজের ইচ্ছায়, মানে ওই যেটা বারবার শোনা যাচ্ছিল তৃণমূল কর্মীদেরই বিএলও করে দেওয়া হচ্ছে, সেই জন্য যারা তৃণমূল করেন বা তৃণমূলের প্রভাবে থেকে ভোটটা দেবেন তাদেরকে ফর্ম বিলি করার জন্য কসবা অফিসে চলে গেছেন? এর পাশাপাশি ভয়ঙ্কর অভিযোগ উঠেছে যে কসবার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা প্রমাণ করার জন্য ভগবান গোলা, সেখানে দেখা যাচ্ছে তৃণমূল নেতার বাড়িতে চলে গেছেন বিএলও, এবং যখন তাকে পাল্টা প্রশ্ন করা হচ্ছে যে আপনার তো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা মশাই, আপনি তৃণমূল নেতার বাড়িতে কি করছেন, তো করছেন, কথার উত্তর দিতে পারছেন না। অর্থাৎ কাজটা যে অনৈতিক হচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কি ঘটনা ঘটেছে কসবা এবং ভগবান গোলা, পরপর একবার দেখে নিন। কোনটা আছে 141 145। আপনার কাজ কি এখানে বসা? বাড়ি বাড়ি দেওয়া না এক জায়গায় বসে দেওয়া? আপনি একটা পান, তিনটে পান, আমার জানা দরকার না। কোথায় ঘুরে আসলে? আপনি আমাকে জানিয়েছেন? আপনি জানিয়েছেন ঘুরতে গেছেন? আপনাকে আমি বললাম আপনি আমাকে জানাবেন তো, আমরা তো আছি বিয়েলে নাকি? আপনি আমাকে জানাবেন তো বেরোচ্ছি। আপনি বলেছেন, আপনি কালকে কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরোবো? গোটা ভূতের মানুষকে ডেকে সেখানে তার বাড়ি থেকে এসআইআর এর ফর্ম বিলি করছেন, একটা অবৈধ অনৈতিক কাজ করছেন। তার বিরুদ্ধে অতি সত্বর নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপ নেওয়া দরকার এবং তাকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া দরকার। আমরা মনে করি তৃণমূল সব জায়গাতে বিএলওদেরকে দিয়ে তাদের পার্টির বিএলের কাজ করাবার চেষ্টা করছে। এসআইআর নিয়ে ছবিটা কিন্তু রাজ্যে ক্রমশ স্পষ্ট হচ্ছে। যতই আশ্বস্ত করা হোক যে একটা ভোটও বাদ যাবে না, যতই আশ্বস্ত করা হোক আপনাদের 2002 এর লিঙ্ক থাকুক বা না থাকুক, এখানে চলে আসুন, আপনাদের সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে, সেই আশ্বাসে কিন্তু অনেকেই ভুলছেন না। অনেকেই বুঝতে পারছেন যে এই যে এসআইআর প্রসেস সেটা এতটাও সহজ নয়। ওই 2002 এর এস্টাবলিশমেন্ট যখন করা যাবে না তখন কিন্তু অবৈধ ভোটার হয়ে যেতে হবে, এবং অবৈধ ভোটার হয়ে গেলে তার পরবর্তী যে কনসিকুয়েন্স সেটা ফেস করতে হবে, এবং সেটা মোটেই সুমধুর হবে না। তাই পিলপিলিয়ে পালানো শুরু হয়েছে। কিন্তু উল্টো দিকে খেলার একটা মরিয়া প্রচেষ্টা চলছে। এখন প্রশ্ন হচ্ছে, ইলেকশন কমিশন কি এই খেলাগুলো দেখতে পাচ্ছে না? এইভাবে যদি খেলা হয় তাহলে কি সত্যি 100% স্বচ্ছভাবে এসআইআর করা যাবে? আর যদি করা না যায়, এসআইআর এর যে মৌলিক জায়গাটা সেটাই কি ক্ষুণ্ণ হবে না? যদিও অনেকেই বলছেন যে নির্বাচন কমিশন এখন শুধুমাত্র লেজে খেলাতে শুরু করছে, জলটা মেপে নিচ্ছে, সবার জন্য ডোজ সঠিক সময়ে আসবে। যেরকম প্রাইমারি ডোজে ওই কাংলুরা এই দেশ ছেড়ে কিলবিলিয়ে পালাচ্ছে, পিলপিল করে পালাচ্ছে, সেরকম যারা অনৈতিক কাজ করছে, এসআইআর প্রক্রিয়াটাকে প্রভাবিত করার চেষ্টা করছে, সে যত বড় হনুই হয়ে যাক না কেন, নির্বাচন যে কমিশন রয়েছে তার উপরে তারা নয়, ভারতীয় সংবিধানের উপরে তারা নয়। সুতরাং এর যে কনসিকুয়েন্স, এর যে শাস্তি, সেটা তাদেরকে ভোগ করতে হবে, এবং যথাসময়ে সেটা আসবে। কতখানি বাড়তে পারে এরা, সেটাই শুধুমাত্র চেকিং চলছে। সত্যি কি তাই, নাকি নির্বাচন কমিশনের গাফিলতি রয়েছে? উত্তরটা হয়তো আরও কিছুদিনের মধ্যে এসে যাবে। কিন্তু সব মিলিয়ে বাংলায় এসআইআর শুরু হওয়ার পর খেলাটা যে জমজমাট হচ্ছে, যুদ্ধটা যে মরিয়া হচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন বাংলার আজকের এই এসআইআর এর ছবি নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।